দোয়া কবুলের অনেক গল্প প্রচলিত আছে। যেমন একজন মিশরীয় লোক এক মহিলার দোয়া বরকতে সুস্থ হয়ে গিয়েছিলেন। যেখানে বোঝা যায় যে মানুষের হৃদয় থেকে আসা আন্তরিক দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে। এছাড়াও বাবা-মায়ের দোয়া বিশেষ কিছু সময়ে যেমন রাতের শেষ তৃতীয়াংশ, জুম্মার দিন সেজদার থাকা অবস্থায় করা দোয়া এবং মুসাফিরের দোয়া এবং অসহায় মজলুমের দোয়া। ইফতারের সময় রোজাদারের দোয়া দ্রুত কবুল হয় বলে বিশ্বাস করা হয়। দোয়া কবুলের কিছু উদাহরণ ও ব্যাখ্যা। আন্তরিক দোয়া মিশরের সেই লোকটির ঘটনায় দেখা যায় একজন সাধারণ মানুষের করা আন্তরিক দোয়া কিভাবে অলৌকিকভাবে তার সুস্থতার কারণ হয়েছিল। এতে বোঝা যায় যে আন্তরিকতা ও বিশ্বাস সহকারে করা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বাবা-মায়ের দোয়া। বাবা-মায়ের দোয়া সন্তানের জন্য অত্যন্ত বরকতময় হয়, যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ সময়ে করা দোয়া। কিছু নির্দিষ্ট সময়ে দোয়া করলে তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে। যেমন রাতের শেষ তৃতীয়াংশে জুম্মার দিনের দোয়া। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে সেজদারত অবস্থায়। ইফতারের সময় রোজাদারের দোয়া। কদরের রাত ও আরাফাতের দিনের দোয়া। প্রচলিত কিছু বই। দোয়া কবুলের গল্পগুলো। রাজীব হাসান এর মতে বইগুলোর দোয়া কবুলের এমন অনেক বাস্তব ও শিক্ষামূলক গল্প সংবলিত রয়েছে যা মানুষের দোয়ার গুরুত্ব এবং ক্ষমতা সম্পর্কে উদ্ধৃত করে। দোয়া কিভাবে কবুল হয়? একনিষ্ঠভাবে ও আন্তরিকতার সাথে দোয়া করা। দোয়ার শুরুতে, মাঝে ও শেষে আল্লাহর প্রশংসা করা এবং বেশি, বেশি দরুদ শরীফ পাঠ করা। বেশি, বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। পাপ মোচন। পাপের কারণেই আমাদের অনেক দোয়া কবুল হয় না। পাপের কারণে আমাদের যত বিপদ, বালা, মুসিবত সবসময় আমাদেরকে গ্রাস করে রাখে চারিদিক থেকে। ধৈর্য ধারণ করা ও তাড়াহুড়া না করা, পবিত্রতা অর্জন করে এবং কেবলামুখী হয়ে দোয়া করা, প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্টভাবে চাওয়া। আপনারা যদি দোয়া কবুল করাতে চান তাহলে বেশি, বেশি করে সবসময় আপনারা আস্তাগফিরুল্লাহ পড়বেন, বেশি, বেশি দান সদকা করবেন। কারণ দেখা যায় আমাদের দোয়া অনেক সময় কবুল হয় না অনেক কারণেই। কিন্তু দান সদকার মাধ্যমে অনেক ঝুলে থাকা দোয়াগুলো খুব সহজেই কবুল হয়ে যায়। দান সদকা এজন্য বেশি, বেশি সবসময় করবেন। দেখবেন ঝুলে থাকা দোয়াগুলো খুব সহজেই কবুল হয়ে গেছে। আর হারাম পথ থেকে হালাল পথে সবসময় চলার চেষ্টা করবেন সবাই। আর আপনারা যদি আমাদের আ সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে সেক্ষেত্রে WhatsApp নাম্বার দেওয়া আছে নিচে স্ক্রিনে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি দোয়া করায় নিতে চান আপনারা আমাদের মাধ্যমে বিশেষভাবে, তাহলে সেক্ষেত্রে আপনাদের সমস্যার কথা, কি বিষয়ে দোয়া করাতে চাচ্ছেন সেই দোয়ার কথা অবশ্যই বলবেন। অবশ্যই আপনাদেরকে মন থেকে দোয়া করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বেশি, বেশি আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ পড়বেন।